আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি বর্তমানে যে বিষয় নিয়ে ভিডিও বানাইতেছি এটা হলো আপনার বাইন্যান্স আলফা টোকেন। তো বাইন্যান্স আলফা টোকেনে কিভাবে বাই সেল করে বা ট্রেড ভলিউম করে আপনি বাইন্যান্সের পরবর্তী অফারগুলোতে এলিজিবল হইতে পারবেন, আমি সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডিটেইলসে বলে দিব। আর কালকে একটা আইডিও আসতেছে। তো এই আইডিওতে কারা এলিজিবল এখানে দেখেন, এখানে দিয়ে দিছে। এখানে দেখেন এট লেটেস্ট $20 প্লাস যারা মার্চের 22 থেকে এপ্রিলের 20 তারিখের ভিতরে বাইন্যান্স কিলেস ওয়ালেটে বা বাইন্যান্স এক্সচেঞ্জে ট্রেড ভলিউম করছিল, তারা এখানে এলিজিবল, তারা এই আইডিওতে পার্টিসিপেট করতে পারবে। তো আমরা মেইন ভিডিওতে চলে যাই। এইখানে দেখেন আজকে ইউজারদের একটা টোকেন পেমেন্ট করলো, ইপিটি টোকেন। এইখান থেকে পার ইউজার $80 প্লাস প্রফিট হয়েছে। তো এইখানে কারা এলিজিবল ছিল, এইখানে আপনার যারা এইখানে দেখেন দিয়ে দিছে বাইন্যান্স আলফা টোকেনে যারা স্পট ফান্ডিং অ্যাকাউন্ট মানে বাইন্যান্স এক্সচেঞ্জে যারা ট্রেড ভলিউম করছিল, তারা এখানে এলিজিবল। তাদেরকে এইখানে দেখেন 3500 করে ইপিটি দিয়েছিল, যার ভ্যালু $80 প্লাস। তো এখন সামনে আরেকটা অফার আসতেছে, এইটা কাদের পেমেন্ট করে দেখেন, জরা টোকেনের। এইখানে আপনার এইখানে দেখেন, এইখানে ক্রাইটেরিয়া দিয়ে দিছে একটা মিনিমাম $50 প্লাস যারা এখানে বাইন্যান্স বাইন্যান্স এক্সচেঞ্জে ট্রেড ভলিউম করছে আলফা টোকেনে। দেখেন এখানে মার্চের 22 থেকে এপ্রিলের 20 তারিখের ভিতরে তারা এইখানে একমাত্র এলিজিবল। তো এইখান থেকেও মিনিমাম $100 বা $90 মতো প্রফিট হবে পার ইউজারের। এখানে দেখেন আপনারা, এইখানে কিন্তু তারা 4276 জোড়া করে দিবে, যার বর্তমান ভ্যালু আইডিও প্রাইস অনুযায়ী $100 মতো। তো পরবর্তী অফারগুলোতে পার্টিসিপেট করার জন্য বা এলিজিবল হওয়ার জন্য আপনার কাছে যতটুকুই ফান্ড থাকুক, আপনি চেষ্টা করবেন একটা করে সোয়াপ করে রাখার, যাতে এলিজিবল হইতে পারেন। এইখানে আপনার এলিজিবিলিটির ক্ষেত্রে মানে কোনো ক্রাইটেরিয়া নাই। আচ্ছা, ক্রাইটেরিয়া নাই বলতে এইখানে আপনার তারা ক্রাইটেরিয়া সব সময় চেঞ্জ করে। এক সময় দেখা যাইতেছে কোনো ক্রাইটেরিয়া নেই, যে কোনো অ্যামাউন্ট ট্রেড ভলিউম করলেই হলো। আবার এক সময় দেখা যায় যে $50 একটা ট্রেড ভলিউম দিয়েছে, তো এর পরবর্তীতে $100 ট্রেড ভলিউমে দিতে পারে। তো আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু ডলার আছে, ওইটুকু দিয়ে করে রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখাই দিই। তো আমি আমার বাইন্যান্সে ঢুকি। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি $105 আছে। তো আলফা টোকেন যে বাই সেলের ট্রেড ভলিউমের বিষয়টা এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিব। তো আপনার এখানে কি করতে হবে, আপনি প্রথমে নিচে দেখেন এখানে মার্কেট লেখা, এই মার্কেটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার উপরে দেখেন এইখানে আপনার এই যে আলফা লেখা, আলফা, এই আলফাতে একটা ক্লিক করবেন। এরপরে এখানে কি করবেন, এখানে আপনার টোকেন সার্চ করতে পারেন। আমি এখানে সার্চ করতে পারেন, বা এখানে দেখেন ইপিটি টোকেন আছে, ইপিটি টোকেনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে আপনার এই যে ট্রেড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে দেখেন আমার এক্সচেঞ্জারে কিন্তু ওই মানে বাইন্যান্স এক্সচেঞ্জারে কিন্তু $103 শো করতেছে। তো আমি এখন আপনাদের সোয়াপ করে দেখাবো। এইখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিই, 102। আচ্ছা, $102 সোয়াপ করবো। এখানে আমার দেখেন এইখানে দেখাইতেছে 29 সেন্টের মতো ফ্রি কাটবে। তো আমি এখান থেকে দেখেন সোয়াপটা করে নেই, $102 সোয়াপ করবো, 101.68 আমার ব্যালেন্সে দিবে, আর ফ্রি কাটবে হলো 29 সেন্টের মতো। তো এই যে দেখেন এইখানে এই প্লেস অর্ডারে একটা ক্লিক করে দিবেন। এরপরে এইখান থেকে আমি এইটা টিক মার্ক দিয়ে এখান থেকে কনফার্ম করে দিই। তারপরে এখান থেকে কনফার্ম করে দিলাম। এখানে দেখেন আমার আমার অর্ডার কিন্তু ক্রিয়েট সাকসেসফুল। তো আমি যদি আমার বাইন্যান্স এক্সচেঞ্জারে যাই, এইখানে আমি আলফা টোকেন, এই যে দেখেন এখানে কিন্তু $101.27 শো করতেছে, এইটা কিন্তু ট্রেড হয়ে গেছে। এখন আমরা কি করব, মার্কেটে এগেইন যাব, আলফা টোকেনে ইপিটি ডাউন করে নিব, ট্রেডে যাব। যাওয়ার পরে এই টোকেন রাখার দরকার নেই, জাস্ট আপনি ট্রেড ভলিউম করে নিলেন, এইটাই হলো আসল কথা। তো এইটা এই যে এইখানে মাঝখানে যে এরোটা আছে, এরোতে একটা ক্লিক করে দিবেন, এই যে এরোতে এটা উপরে দিবেন। দেওয়ার পরে উপর থেকে ম্যাক্স করে দিবেন, এই যে ম্যাক্স লেখা, এনে ম্যাক্সে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখান থেকে এগেইন আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিব, এই প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। এরপরে এই যে কনফার্মে ক্লিক করে দিব, 29 সেন্টের মতো ফি কাটবে, কনফার্ম। তো দেখেন এইটাও কিন্তু আমাদের সোয়াপটা অর্ডার ক্রিয়েটেড।
হয়ে গেছে কিন্তু কমপ্লিট, আমাদের ইউএসডিটি দিয়ে দিছে। এই এক্সচেঞ্জারে যদি আমি যাই, এইখানে দেখেন আমার এই যে ইউএসডিটি কিন্তু দিয়ে দিছে। তো এখানে আমার ছিল কিন্তু 103 $3.5 মতো, দেখেন $1.5 মতো বা $1 মতো ফি কাটছে। তো এইটা কোনো বিষয় না, আপনাদের যার যা অ্যামাউন্ট আছে তাই দিয়ে করার চেষ্টা করবেন। আপনারা ট্রাই করবেন বেশি অ্যামাউন্ট দিয়ে করার, $50 বা $100 বা $500 দিয়ে করার। কারণ হলো আপনার এখন যেহেতু $50 একটা অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, এর পরবর্তীতে $100 দিতে পারে বা $500 দিতে পারে। তো আপনি যদি বেশি করে করে রাখেন, ওই ক্ষেত্রে আপনার ইলিজিবল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো আশা করি আপনারা সকলে আমার কথাটা বুঝতে পারছেন, আপনারা ক্লিয়ার। তো আজকের ভিডিও এইটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।